আমরা চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলতে চাই। ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে মাথা নিচু করে নয়, এমন মন্তব্যই করেছেন অন্তর্বর্তী সরকারের যুব, ক্রীড়া, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্পিরিটকে ধারণ করে দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন, পাশাপাশি রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, দেশের জনগণ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেবে সেটি রাষ্ট্র বাস্তবায়ন করবে। সুতরাং জনগণের বুকে গুলি চালিয়ে বাংলাদেশকে পেছনে ফেলার যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে সেখান থেকে সরে আসতে হবে। বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে চায়। বাংলাদেশের মানুষ বিলাসিতা চায় না, যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো নিশ্চিত করে সুখে শান্তিতে বসবাস করতে চায়। কিন্তু একটি দীর্ঘ ফ্যাসিবাদের শাসনের যাত্রার ফলে আমরা এমনভাবে পিষ্ট হয়েছি যে ফেসবুকে একটি পোস্ট দিতে গেলেও 10 বার ভাবা লাগতো। গান গেয়ে অনেককে জেল খাটতে হয়েছে, কবিতা লিখে জেল খাটতে হয়েছে। আজ আমরা এতটুকু স্বস্তিতে অন্তত আছি, এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। কেউ আমাদের আজ বিরক্ত করছে না, র্যাব, পুলিশ, ডিবি পরিচয়ে আমাদের দরজায় কড়া নাড়ছে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তিনি আরো বলেন, শুধু 16 বছর নয়, গত 53 বছর ধরে এদেশের উপর শুধু জঞ্জাল জমা হয়েছে। আমরা দ্রুত সেগুলো সমাধানের চেষ্টা করছি, কিন্তু 53 বছরের জঞ্জাল একদিনে বা এক মাসে কিভাবে সমাধান করা যায় তা আমাদের জানা নেই, কিন্তু ইতোমধ্যে আমরা কিছু পরিবর্তন দেখতে পেয়েছি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আগমনের কথা শুনে গতকাল দুপুর থেকেই জেলার বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা দলে দলে কুমিল্লার টাউন হল মাঠে প্রবেশ করতে শুরু করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতার ভিড় দেখা গেছে। মিছিল থেকে বিভিন্ন ধরনের স্লোগানও দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ 2018 সালে কোটা সংস্কার আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন আসিফ মাহমুদ। তবে মাত্র 5 মাসের মাথায় নেতাদের বিরুদ্ধে গণতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে পদত্যাগ করেন তিনি। পরবর্তীতে 2023 সালে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে, যার ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ।